मुझे शादी करेंगी टन टन टन। বলছি তোমরা যে আমার প্রহরী, তোমার থেকে তো পুষাই আমার বেকার হয়। তোমরা মানে আমার মাইনি টাইনি নিচ্ছ, আমার খাবার খাচ্ছ, আর তোমরা কি করে বেড়াচ্ছ? আমার যে এক গাদা টাকা ছড়ানো আছে পাড়াতে। আর সলেমান, তোমাকে যে আমি বললাম খাতাটা দেখতে, তুমি কি খাতাটা দেখেছো? হ্যাঁ হুজুর, খাতাটা তো দেখেছি সেদিনকে। তা মেরুত তো অনেক টাকাই হয়ে গেছে, প্রায় 20,000 টাকার মতো। হুজুর সুদে টাকা খাটায় বেসরকারি ভাবে। সলেমান, বলছি সুদের খাতাটা তুমি নিয়ে এসো তো। যাও, আজকে একজনকে ছাড়বো না, সববারের সঙ্গে আমি টাকা আদায় করে ছাড়বো। আর মেরুর কথা বললো, মেরুর সঙ্গে তো আজকে আমি টাকা নিবই নিব। মেরুর অনেক টাকা বাকি হয়ে গেছে। এই নিন হুজুর। খাতাটা তুমি খুলো, খুলে আমাকে বলো কে কে বাকি আছে। হুজুর মেরুত তো টাকা বাকি আছে, কিন্তু মোবারকের তো অনেক টাকা হয়ে গেছে। কত টাকা বাকি হয়েছে? হুজুর প্রায় 60-এর উপর তো। কি বলিস? 60,000 টাকা বাকি? হ্যাঁ হুজুর। তুমি সে আমাকে টাকা করে না, আমার টাকা নিয়ে সে ধানের চাষ শুরু করেছে। চল আজকে তার বাড়ি, চলেন। আজকে টাকা আদায় করবো, করে তার বাড়ি ছাড়বো। এত বড় আমার টাকা নিয়ে একদম দেখা করলো না। চল দেখে। চলেন হুজুর। প্রহরী, আমি যে হুকুমটা করবো তোমাদেরকে সেটা যেন পালন করবা। ঠিক আছে? সব বাবার টাকা সুদের উপরে নিয়ে 1 টাকাও দেওয়ার নাম নেই। হুজুর এটাই তো মিরুর বাড়ি। এটা মিরুর বাড়ি? হ্যাঁ। মিরু, খাতাটা খোলো তো, দেখি মিরুর কত বাকি আছে আমাকে বলবে। টাকা দেওয়ার নাম নেই, 1 টাকাও দিচ্ছ না। হুজুর 20,203 টাকা। 3 টাকা আমি দেখতে পাচ্ছি। মিরুকে বলো। বলছি আপনার সুদে আসলে হয়েছে 20,203 টাকা। হুজুর, আমার মূল্য চাষ করে পুরো লস হয়ে গেছে। হুজুর, আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক, আমি পরিশোধ করে দেবো। এরকম হয় না মিরু, কতদিন তোমার কাছে টাকাটা ফেলে রাখবো আমি? আমার আর ফেলে রাখার মতন আমার আর সময় নেই হাতে। আমার টাকা খুব দরকার, আমি টাকা আজকেই নিব। হুজুর, আমার এখন মহা বিপদ, আমাকে কেটেই ফেলেন আর মেরেই ফেলেন, আমি এখন দিতে পারলাম না। আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের ভিতরে আপনি পুরো টাকাটা যেন আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমি আর আপনার বাড়িতে ঠকাতে আসবো না, বুঝতে পেরেছেন? হুজুর, আমাকে 1 সপ্তাহ টাইম দিচ্ছেন, 1 সপ্তাহ রীতেই যথেষ্ট, আমি 1 সপ্তাহ রীতেই পরিশোধ করে দেবো টাকা। তা মনে থাকে যেন সিরেফ ওই একটাই সপ্তাহ, বুঝতে পেরেছো মিরু? এরপরে কিন্তু আর আমি কোনো নোট্যাঙ্কি কথা শুনবো না। তাই তো আল্লাহ, 20,300 টাকা কি করে পরিশোধ করবো আল্লাহ? তা আল্লাহ আছে। মুবারকের বাড়ি যাওয়া যাক। তাহলে এত বড় চিটারবাজি, 60,000 টাকার উপরে সুদ আসলে হয়ে গেছে, তবু দেওয়ার নাম নেই। চলো। হুজুর এটাই তো মোবারকের বাড়ি। এটা মুবারকের বাড়ি? চলো দেখি, গেট ঠোকাও, কেউ আছে নাকি দেখো। আপন আয় মাঠে গেছে। বাপেও চিটারি করে টাকা নিয়েছে, ছেলের মুখ দেখেও মনে হচ্ছে ও ছেলেও চিটারি হবে। যাক, ওর কথাটা বিশ্বাসই করা হলো। মাঠে গিয়ে যেটা হোক, মুবারক আছে না নাই, মাঠে থাকলে পর তার আজকে ভালোই খবর আছে। এই এসো, এই প্রহরী এসো। তো চলে আসলাম, এখনো তো মুবারককে খুঁজে পাওয়া গেল না। চলো আর কিছুটা যে দেখাই যাক তাকে, সে আছে কি নাই। ধানের জমিতেই আছে নাকি? হ্যাঁ হুজুর। চলো। সাদুল ভাই, আল্লাহ ধান ভালোই দিয়েছে। ঠুমকা দিলাऊंगा कब से हिलाऊंगा तेरी कसम कर भी पूरे इंजिल का नाम बनाऊंगी मुझे शादी करेंगी टन टन टन। সিরাজুল ভাই, বাড়ির গিন্নিকে তো বইলে আলাম গুল্লাটা পরিষ্কার করতে, করেছে কি তাও তো বলতে পারছি না। এই ধান ঝরে গিয়ে গোড়ায় ভরতে হবে। ওই তো হুজুর মোবারক। হ্যাঁ আমি দেখেছি, ওর কথাও শুনেছি। বলছি মুবারক, ধান তো তোমার গোলায় ঢুকবে না, এবার ধান আমার গোলাতে ঢুকবে। তোমার সুদে আসলে কত বাকি হয়েছে জানো? 60,000-এর উপরে বাকি হয়েছে। দেখো তো সলেমান, কত বাকি হয়েছে মুবারকের? হুজুর মোবারকের তো সুদে আসলে 60,900 টাকা বাকি হয়ে গেছে। হ্যাঁ আমি তো জানি, 60,000-এর উপরে যখন শুনেছি আমি তখনই তো বুঝতে পেরেছি যে ও 60,000-এর উপরে আছে। আর তো এই ধান বেচেও তো আমার মানে ধান বেচেও আমার অত টাকা উঠবে না, মনে হয় এর জমিটা লাস্ট পর্যন্ত নিয়ে নিতে হবে। বলছি মুবারক, তুই হয়ে থেকে ওটাই টাকা আজকে দিবি, নাহলে এর ধান আমি একখানা তোকে নিয়ে যেতে দেবো না। এই ভূঁয়া থেকে এই ভূঁইও নিয়ে নেবো, এর ধান আমি নিয়ে নেবো। আমি একখানা জিনিস তোকে আমি ভোগ করতে দেবো না। তুই কি ভেবেছিস আমার 60,900 টাকা তোর বাকি হয়ে গেছে সুদ আসলে? টাকাটা দেওয়ার আজ পর্যন্ত নাম নেই, কবে দিবি তুই টাকা?
হুজুর আমার কিছুদিন সময় দেন হুজুর, যদি এই ধান আপনি যদি কেড়ে নেন আমার বউ বাচ্চারা কিছু খেতে হবে না, তাহলে আর মরে যাবে সব। আর কিছুদিন টাইম দেন হুজুর, আপনার টাকা সব শোধ করে দেবো। আর কোনো কথা শুনতে চাই না। পরে যাও এই ধানের ভূমি দখল করো। পরে যাও তুলে নাও ওদেরকে ভূমি থেকে। হুজুর হুজুর আপনি এরকম করেন না হুজুর, আমার বউ বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো হুজুর, এরকম করেন না আপনি। সরে যাও। হুজুর তুমি এরকম করেন না হুজুর। তুমি আজকে আমাকে অনেকদিন থেকে ধোঁকা দিচ্ছ। তুমি চিকারের উপরে চিকার, তোমার ছেলেও চিকার। তোমার ছেলেকে বললাম, তোমার ছেলে পর্যন্ত বললো আব্বা বাড়িতে নেই। এত বড় কথা সব। এ ভূমি আমি নিয়ে নেবো। হুজুর আগে যদি সময় দেন হুজুর, আগে যদি সময় দেন তোর মতন ছেলেকে আর কোনো সুযোগ নাই। যা হুজুর, আগে যদি সময় দেন হুজুর, আগে যদি বললাম না তোর জন্য আর কোনো সময় নেই। এ ধান আমার আলয়। হ্যাঁ no.